রবীন্দ্রপুর গ্রামের এক কোণে এক পুরনো আম গাছের নিচে ছিল গ্রামের একমাত্র পাঠশালা। ছেঁড়া টিনের ছাদ, বাঁশের বেড়া আর মাটির মেঝে, এই পাঠশালাতেই বছরের পর বছর গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা শিখেছে। পাঠশালার শিক্ষক ছিলেন মধুসূদন বাবু। বয়স প্রায় ৬০ ছুঁই ছুঁই, কিন্তু মনটা ছিল তরুণদের মতোই উদ্যমী। মধুসূদন বাবু বিশ্বাস করতেন, শিক্ষা ছাড়া গ্রামের উন্নতি সম্ভব নয়। তাই সামান্য বেতনের পরোয়া না করে তিনি দিনের পর দিন নিজের হাতে গ্রামের শিশুদের পড়াতেন। গ্রামের মানুষও তাঁকে খুব শ্রদ্ধা করত। কিন্তু সময় বদলাতে শুরু করল। শহরের আধুনিক স্কুল আর মোবাইল ফোনের যুগে গ্রামের ছেলেমেয়েরা আর এই পুরনো পাঠশালায় পড়তে আসতে চাইত না। সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী ছোট পাঠশালা বন্ধ করে বড় স্কুলে পড়াশোনার ব্যবস্থা করা হচ্ছিল। একদিন খবর এল, আগামী মাসে পাঠশালাটি চিরতরে বন্ধ হয়ে যাবে। এই সংবাদে মধুসূদন বাবু ভীষণ মনক্ষুণ্ণ হলেন। তিনি ভাবলেন, এই পাঠশালা তো শুধু একটা স্কুল নয়, এটি তো গ্রামের শিক্ষা আন্দোলনের প্রতীক। এটা যদি বন্ধ হয়ে যায়, তবে গ্রামের অনেক গরিব শিশুর ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। মধুসূদন বাবু হাল ছাড়লেন না। তিনি গ্রামে গ্রামে ঘুরে অভিভাবকদের বোঝালেন শিশুদের পড়াশোনার গুরুত্ব। একদিন সন্ধ্যায় গ্রামের পঞ্চায়েতে একটি সভা ডাকলেন। সেখানে তিনি আবেগভরা কণ্ঠে বললেন, এই পাঠশালা শুধু একটি স্কুল নয়, এটি আমাদের ভবিষ্যতের আলো। আমাদের শিশুদের শিক্ষার অধিকার কেউ কেড়ে নিতে পারে না। যদি আমরা সবাই মিলে চেষ্টা করি, তবে এই পাঠশালা বাঁচবে। গ্রামের মানুষ মধুসূদন বাবুর কথা শুনে আবেগে আপ্লুত হল। তারা সবাই মিলে ঠিক করল, নিজেরাই চাঁদা তুলে পাঠশালাটি চালিয়ে যাবে। কয়েক মাস পরে সরকারের নির্দেশ সত্ত্বেও পাঠশালাটি বন্ধ হয়নি। বরং গ্রামের মানুষদের ঐক্য ও ভালোবাসায় সেটি নতুন রূপে গড়ে উঠল। মধুসূদন বাবু বুঝলেন, ভালো কাজ কখনো বৃথা যায় না।